আবার অনেক হিন্দু আছে গরু গোস্ত খায়। আপনাদের এলাকায় না খাইতে পারে, আমার এলাকায় আছে। একদিন আমি বয়ান শেষ করে বয়ান শোনার জন্য বাড়ি থেকে বেরিয়েছি। তো বের হওয়ার পরে বাজারে হিন্দু আমার দায় পড়াইছে। হিন্দুকে আপনার ওয়াজ শুনি, মাঝে মাঝে কি আমগর একটু ওয়াজ হলে যায় না? আমি ঠিক করে না, হিন্দু মানুষ তুমি আবার ওয়াজে যাবে কি জন্য? তুমি তো অপবিত্র। কার ঠিক করে না, একটু আগে স্নান ফিরেছি। স্নান বোঝেন না? গোসল স্নান ফিরেছি একটু আগে, আমি পবিত্র। না না আরে এই পবিত্র, এই পবিত্র না, তুমি মুসলমান হওয়া লাগে। ইন্নামাল মুশরিকুনা নাজাস, যারা মুশরিক শিরকের গুনাহে লিপ্ত এরা অপবিত্র, তোমার মুসলমান হতে হবে। আনলে আরো টেস্টেরা গোসল করতে হবে, এরপরে কোনদিন নিয়ে যাবো না। তা আমি বললাম তুমি হঠাৎ করে আমার সাথে এই মাহফিলে যাওয়ার উদ্দেশ্যটা কি? সে বলতে লাগলো হুজুর আমরা তো জানি আমরা খাওয়ান ভালো। সারা বাংলাদেশের মানুষ একটা কথা জানছে বা না জানছে, কিছু না জানো এটুকু জানে হুজুর যেহেতু খাওয়ান ভালো, বুঝেন নি? তা আলহামদুলিল্লাহ করে আমরাও বলি আমাদের খাওয়ান ভালো। আমার এই রবি আমার সব, সবাই জবান খুলে আমার সঙ্গে বলতাম আল্লাহ আমার এই রবি আমার সব, আল্লাহ আমার দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার সবাই আল্লাহ আমার এই রবি আমার সব, আল্লাহ আমার এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব, আল্লাহ আমার রব, কন্যা আল্লাহ আমার রব এই রবি আমার সব, আল্লাহ আমার রব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনক আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই কো পরাভব, নেই কো পরাভব, আল্লাহ আমার রব। বলেন আল্লাহ আমার রব এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব এই রবি আমার সব। সূর্যের তাপ লাগতে দিব না আল্লাহ, আমি আল্লাহ বান্দার জন্য আমার আরশে মুআল্লা আমি বরাদ্দ করেছি। এই আরশে মুআল্লা এমন এক ছায়া, এই ছায়ার মধ্যে আমার বান্দাটারে নিয়ে আসো। এই ছায়ার মধ্যে জুয়ান গোলা থাকবে, কারণ দুনিয়ায় নামাজ পড়লো, রোজা রাখলো, আমল করলো, কেয়াম করলো। বান্দা জানে আল্লাহ আরশে মুআল্লায় জায়গা দিবে, বান্দা জানে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিবে। এই পঞ্চগড়ের তেতুলিয়ার মুসলমানেরা আমায় বলেন না, আল্লাহ যদি আমার মায়া কইরা জান্নাতে নিয়ে দেয়, আল্লাহ যদি আমারে সবারে যদি জান্নাতের মধ্যে আল্লাহ ঢুকায়া দেয়, তাহলে আমার আল্লাহর কোন লস হবে? বলেন আল্লাহর কোন লস নাই। পুরো দুনিয়াবাসী আল্লাহ যদি মাফ না কইরা জাহান্নামে দেয়, আল্লাহ পাপ আছে? আছে?
আল্লাহ লাভ নেই, আমার মাওলার লস নাই, আল্লাহ লাভ নেই, লস নাই, তাহলে সব লাভ লস হলো আমার, সব ক্ষতি এবং উপকার হলো আমার। আমি নামাজ পড়লে আমার জন্য ফায়দা, আমি রোজা রাখলে আমার জন্য ফায়দা, আমি নেক আমল করলে আমার জন্য ফায়দা। আল্লাহ কই তুই যদি নেক আমলের গুণে গুণান্বিত হয়ে কবরে যাও, তাহলে কবর হবে জান্নাতের বাগান, আর যদি নেক আমল না করে কবরে যাও, তাহলে এটা হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত। তবে মনে রাখবি, ওই কবরে যাওয়ার আগে সামান নিয়ে কবরে যাইও, বিন্দু মাত্র পরিমাণ মরণে কোনো গ্যারান্টি নাই রে বাপ। আজ থেকে 3 বছর আগে কোন রোগের মাহফুজুল আলাম চলে গেল, কি একটা উসিলা, একটা মশাই কামড় দিল, ছোট্ট মশা, যেই মশার ভয়ে সব মানুষগুলো মশারির ভিতরে ঢুকে গেল, যেই মশার ভয়ে কয়েল জ্বালাইয়া এই বান্দার শ্বাসকষ্ট পর্যন্ত হয়ে গেল মশার ভয়, একটা মশার ভয়। এই বান্দা বাঘের ভয়ে কাঁচায় ঢুকে না, একটা মশার বই বান্দা একটা মশারি টানাইয়া এরপরে ঘুমানোর জন্য যায়। আবার দেখবেন কয়েল জ্বালাইয়া পুরা কোনটারে আগুনের মতো বানায় ফেলে গরম। কেন? কয়েকটা মশার বুঝি এত পরিমাণে পাওয়ার, যেই মশার কারণে মাহফুজ চলে গেল, ওই ডেঙ্গু মশার কারণে যে গত 2 দিন আগে চলে গেল। বিশ্বজয়ী হাফেজ যার তিলাওয়াতের মধ্যে এত পরিমাণে মায়া, সাইফুল ইসলাম টোকিও যে দুনিয়া থেকে বিদায় নিল, তারা 1 মাস লাগাইয়া বান্দার এত পরিমাণে কষ্ট আইসিইউর মধ্যে কাটাইল। আমরা বন্ধু বান্ধব যারা আছে সব আমরা দেখলাম কাতরাইতেছে, আর চোখ দিয়ে ঘরে 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 পানি পড়ে, রবের দরবারে দোয়া করে। আর ওনার সিনায় তো কোরআন, 30 পারা কোরআন সিনার মধ্যে ঢুকাইয়া আল্লাহর এই বান্দা রবের দরবারে আবদার জানাইতে লাগলো, আল্লাহ গো আমার যদি নিয়ে যাও, আমার বেঈমান বানায় কবরে দিও না, আমার যদি নিয়ে যাও কালেমা পড়তে পড়তে তিলাওয়াত করতে করতে এরপরে কবরে নিয়ে যাইও। ওনার বাবা সাক্ষাৎকারটা ইউটিউবের মধ্যে দেখলেন, সাইফুর রহমান তো কি বাবা জানায় দিল, আমি বাবা হয়ে দেখছি ওর জিন্দেগিতে কোনো বড় গুনাহ করে নাই, আমি জানি না ও করছে কি করে নাই, আপনারাই ভালো করে জানেন। তবে আমার সন্তানের ব্যাপারে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম, ও সাদা পোশাক নিয়ে কবরের মধ্যে গেল, এই সাদা পোশাক বলা আমার সন্তানটাই আসরের ময়দানে আমার নাজাতের উসিলা হবে, ওই আমার জাহান্নাম থেকে ফিরাইয়া রবের জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, চিন্তা করা যাবে কি? সুবহানাল্লাহ। এই যে মাথায় পাগড়ি দিলাম, এই ছেলে তার বাবারে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে নিয়ে যাবে, বলেন আল্লাহু আকবার। এই ছেলে আপনারা জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের পথের মধ্যে নিয়ে যাবে। যেই ছেলের সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, মনে রাখবেন ও মরার আগে কোরআন তিলাওয়াত করবে, ও মরার আগে সূরা ইয়াসিন পড়বে, ও মরার আগে সূরা আর রহমান পড়বে, ও মরার আগে যতগুলো সূরা ওর জেহেনের মধ্যে আছে সঙ্গে সঙ্গে পড়তে থাকবে, ও পড়তে থাকবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। ও দেখবেন চোখের বাড়ি ফালাইয়া ফালায়া আপনি বাবা মারা যাওয়ার আগে সূরা মুলক পড়বে, ও যদি পড়ার মতো আপনার পড়তে পারে আপনার বলা দেয়, আর যদি আপনার জেহেনের মধ্যে থেকে আপনিও পড়তে পারেন, মালাকুল মউত আপনার রূহটাকে কবজ করার জন্য আপনার সামনে হাজির হয়ে গেল, এবং হালাতে মালাকুল মউত যখন আপনার রূহটাকে বের করে নিয়ে যাবে, সূরা মুলক পড়তে 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 আপনার রূহটা কবজ সম্পন্ন হয়ে গেল, আপনি কবরে যেতে দেরি হয়ে যাবে, আযাবের ফেরেশতা চলে আসবে আপনাকে আযাব দেওয়ার জন্য। যখন দাঁড়ায় যাবে পায়ের বরাবর, কি বরাবর?
আযাবের ফেরেশতা কবে এই আযাব দেওয়ার জন্য আইছে ওরে, পায়ের বরাবর দাঁড়াবে, সূরা মুলক দৌড়ে আযাব। সুবহানাল্লাহ পড়ে না। এই মিয়া সূরা মুলক কোন মানুষ কথা কয় না, মানুষ জিন বাঘ এই সূরা কি পাওয়া। নবীজি বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, সূরা মুলক তার পায়ের সামনে গিয়ে দাঁড়াবে, স্টপ। এই আযাবের ফেরেশতা তারে আযাব দিতে পারবে না পা বরাবর। কেন? কেউ তো নামাজে দাঁড়ায় আমারে পড়ছে না, না সুবহানাল্লাহ পকেটে তো গুণ হইব, জোরে কয় না সুবহানাল্লাহ। ভাই আমার তো ও নামাজে দাঁড়ায় দাঁড়ায় আমার উপরে বল করে সূরা মুলক পড়েছে। এরপরে আযাবের ফেরেশতা যাবে তার পেট বরাবর, পেট এবং বুক বরাবর, ওখানে যাওয়ার পরে আযাব দেওয়ার জন্য চেষ্টা করবে, সূরা মুলক দাঁড়ায় যাবে। কেন আবার তুমি এখানে আইছো? কেন আইছে বুঝো না? ও তো তার বুকের মধ্যে আমাকে ধারণ করেছে। আযাবের ফেরেশতা বড় অবাক হয়ে যাবে, সঙ্গে সঙ্গে চলে যাবে। এবার যখন মাথার বরাবর যাবে আর আযাব দেওয়ার জন্য চলে গেল, মাথার মধ্যে দিবে, তার মাথা বরাবর আমি আযাব দিব, শাস্তি দিয়ে দিব। সূরা মুলক গিয়ে সামনে দাঁড়ায় যাবে, তুই এখানে ওকে পায়ের বরাবর গেলাম, ওখানেও তুমি, তার বুক বরাবর আইলাম, এখানেও তুমি, মাথা বরাবর এখানেও তুমি। কেন বুঝো না? তার মাথার মধ্যে বসে আমারে সেভ করে নিল, সংরক্ষণ করে নিল, তার মাথায় একটা টুকাও পর্যন্ত দিতে পারবা না। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় এই বান্দাকে আযাব দেওয়ার জন্য ফেরেশতা আসবে, সূরা মুলকটা তার প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় যাবে। ভাই পারবি না, পারবি না। আযাবের ফেরেশতা আল্লাহরে বলবে আল্লাহ তারে তো আযাব দিতে পারি না। কেন দিতে পারো না? ওই সূরা মুলক তো তার ডানে দাঁড়ায় গেল, সূরা মুলক তার বামে দাঁড়াইল, তার মাথা বরাবর দাঁড়ায় গেল, তার পা বরাবর দাঁড়ায় গেল। আল্লাহ পারি না। আল্লাহ কয় আযাব দেওয়া লাগবে না, তার কবরটারে জান্নাতের বাগান তোমরা বানায় দাও। পঞ্চগড়ে তেতুলিয়ার পাটি তখন হবে জান্নাতের বাগান। পঞ্চগড়ের তেতুলিয়ার মাটি দেখতে মনে হয় মাটি, সূরা মুলকের কারণে হবে জান্নাতের বাগান। পড়েন আল্লাহু আকবার। দেখতে মনে হয় মাটি কিন্তু হবে জান্নাতের বাগান, সূরা মুলকের পাওয়া। আপনি তো পারেন না, কিন্তু আপনার পোলায় পারে, সুবহানাল্লাহ পড়বেন না। আপনি পারেন না, আপনার নাতি পারে। আপনি পারেন না, আপনার নাতি প্রতিদিন পারে, সুবহানাল্লাহ পড়ে না। এই মাদ্রাসা এই জন্যই মাদ্রাসা, এখান থেকে এই পোলাপান গুলো মানুষের মতো মানুষ হবে। ও তিলাওয়াত শিখবে, ও সূরা মুলক ঢুকাবে, ইয়াসিন ঢুকাবে, আর রহমান ঢুকাবে, ও ঢুকাবে। আপনার মরণের সময় আপনার শিয়রের পাশে দাঁড়ায় ও কাঁদবে না। এই জন্য এমন শিক্ষিত বানাবেন, ও খালি বিলাপ করবে, সূরার খবর নাই, তিলাওয়াতের খবর নাই। আপনার জন্য দোয়া না বিলা খালি বিলাপ করবে। এই বাবু উঠেকে বৃষ্টি হয়েছে লেগে কিও যাইবেন গা? এই সাতদরলা মুরব্বী কিন্তু উঠতে গেছে গা দুইজনে কিও? আচ্ছা নামাজ পড়ার কয়টা বাজে? না না নামাজ না আমারও পড়ানো লাগবো, তো তারা আমার না বেশি। মাগো পঞ্চ করতে তুলে আয় পড়ছি, আপনি ভাই যাবেন গা? তো কেমন হইলো? তা আমি ভাই যাবো কতক্ষণে? আমাদের আগে জানছে গে। বসেন বসেন, কোন মার হাবা? আহা মার হাবা কয় না, জোরে কোন মাশা আল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনার ছেলে, আপনার নাতি, আপনার বড় আব্বা, এই সমস্ত লোকেরা, এই সমস্ত ছেলেরা আপনার ব্যাকগ্রাউন্ডে দাঁড়াবে কবরে যাওয়ার আগে। ওরা তিলাওয়াত করে আপনার কবরে পাঠাবে। আপনি চান না? আজকে থেকে নিয়ত করেন, একটা ছেলেরে হইলেও কোরআন শিখাবো। আপনার ছেলে 5টা, নিয়ত করেন একটারে বানানো, নিয়ত করেন 2টারে বানানো, নিয়ত করেন 3টারে বানানো। যদি নিয়ত করতে পারেন 5টারে বানানো। মনে রাখবেন হুজুররা না খায়া মরে না, ঠিক কিনা? হুজুররা না খায়া মরে না। আল্লাহ এই রিজিকে বরকত বাড়ায় না। সুবহানাল্লাহ পড়বেন না, চিন্তা নাই, চিন্তা নাই, আপনি বানান না।
কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় রে তোর হইবে রে আসান, জান কবজের সময় রে তোর হইবে রে আসান। ছেলে মেয়ে আলেম হলে ছেলে মেয়ে আলেম হলে, ছেলে মেয়ে হাফেজ হলে শান্তি পাবেন কবরেতে। ছেলে মেয়ে হাফেজ হলে, ছেলে মেয়ে আলেম হলে শান্তি পাবেন মৃত্যুকালে। ওদের মৃত্যুকালে সামনে বসে, মৃত্যুকালে সামনে বসে পড়বে রে কোরআন, জান কবজের সময় রে তোর হইবে রে আসান, জান কবজের সময় রে তোর। আরে জবান বন্ধ কেন বলেন না, জান কবজের সময় রে তোর। আল্লাহ একটা ছেলেরা হইলেও মানুষের মতো মানুষ বানানোর তৌফিক প্রত্যেককে দান করেন। জোরে বলেন আমিন। জান্নাতে গেলেন, জান্নাতি হলেন, ওখানে যাওয়ার পরে আল্লাহ বলবে, এই জবান খুলে দিলাম, আয় জান্নাতীরা, আয় জাহান্নামীরা, দুই দলের জবান খুললাম, জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে। আল্লাহ জবান খুলে দিবে। আল্লাহ বলবে, এই জিজ্ঞেস করতে একটা জাহান্নামী ব্যক্তিরে, এই পানি না পড়লে উঠে গে, পানি পড়তেছে, ওই জ্যামে পড়তে জিজ্ঞেস পড়ে না, আসেন না উঠে, উঠে বলছেন না আইয়ে, হাই 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 জেনে ফানি পড়ে না, এরা উঠতেছে। ওই সুযোগ একটা পাইছিলাম, সুযোগ একটা পাইছি, উঠে গেছে গা। খাই বৃষ্টি না হইলে কেউ উঠতে যেতেন গা, জুনায়দের মাটি দিকে এই বেটা আমনে না, জোরে কোন মার হাবা। তাহলে জান্নাতি আর জাহান্নামীদের মহাওয়ান। আল্লাহ বলবে, এই জবান খুললাম, তুই জাহান্নামীরে জিজ্ঞেস কর ও কেন জাহান্নামে গেল, ওরে জিজ্ঞেস কর। আল্লাহ সে ব্যাপারে কোরআনে বয়ান করেছেন। আল্লাহ সূরাতুল মুদ্দাসসিরের 42 নম্বর আয়াতে বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ পাক বলবে, জান্নাতীরা জিজ্ঞেস করো কেন তারা জাহান্নামে গেল। মা সালাকাকুম ফি সাকার, কিসে এদের জাহান্নামে নিয়ে গেল, কোন গুনাহের কারণে এরা জাহান্নামে গেল। জাহান্নামীরা সঙ্গে সঙ্গে জানায় দিবে, এই জান্নাতীরা, বাড়ি তুমগ ছিল তেতুলিয়ায়, আমগ ছিল তেতুলিয়ায়, বাড়ি তোমাদের তেতুলিয়ায়, সুখানি আমগ বাড়ি সুখানি, তোমার বাড়ি পঞ্চগড় জেলায়, আমারও পঞ্চগড় জেলায়। তাহলে বাজার করতে করতে কে কয়, তুমি যেই বাজার থেকে আমিও সেই বাজার, তাহলে আমি জান্নাতে কেন, তুমি জাহান্নামে কেন, আমায় বলো না। মূলত বাজার বুঝাতে বলার বিষয় না, তুমি তো ফজরের আজান দিলে নামাজের মধ্যে দৌড়ে গেলা, আমি ফজরও পড়ি নাই, যোহরও পড়ি নাই, আসরও পড়ি নাই, মাগরিব পড়ি নাই, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, এই কারণে আজকে জান্নাতের মধ্যে যেতে পারলাম না। আজকে আমি জাহান্নামে আইলাম, তার একমাত্র কারণ আমি ছিলাম বেনামাজি, আমার বেনামাজির কারণে আমি আজকে জাহান্নামে। তোমার নামাজ তোমারে নিয়ে গেল জান্নাতে। এই সুশীল সমাজের মানুষেরা আমাকে একটু বলেন না, তাহলে কি বোঝা গেল, যারা নামাজ পড়ে এরা যাবে জান্নাতে, যারা নামাজ পড়ে না এরা যাবে জাহান্নামে। এর মানে বোঝা গেল যারা নামাজি এরা জাহান্নামী হয় না, যারা নামাজ পড়ে না এরা জাহান্নামী হয়। ঠিক কিনা? আপনার নামাজ নিয়ে যাবে আপনার জান্নাতে। জান্নাতে গিয়েছো কি কারণে গিয়েছো, এরা সব বলবে তুমি বেনামাজি কারণে তুমি জাহান্নামে গেলা, আর নামাজি হওয়ার কারণে আমরা জান্নাতে আইলাম। আমাদের নামাজ আমাদের জান্নাতের মধ্যে নিয়ে গেল, এই জান্নাতের মধ্যে আমাদের নামাজি আনলো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলো না, এরা কেন জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে সারখার হয়ে যাচ্ছে, এদেরকে বলতে বলো না কেন কেন কেন। কয় এক নম্বরের নামাজের কারণে, নামাজের কারণে এরা জাহান্নামে। মনে রাখবেন রে বাবা, হুজুরেরা বয়ান করে নামাজের বয়ান, রোজার
বয়ান আমলের বয়ান, এই বয়ান ছাড়া বুঝি কোনো বয়ান নাই। এই বয়ান ছাড়া অন্য কোনো বয়ান কেন করতে পারে না? মনে রাখবেন রে বাবা, আপনার নামাজ ঠিক তো দুনিয়ার সঙ্গে হয়ে যাবে। যার মধ্যে নামাজ নেই, ও নামাজ পড়ে না, ও জীবনেও কোনোদিন ভালো লিডার, ভালো নেতা, ভালো আলেম হতে পারে না। আমার নেতা চরিত্র ফুলের মতো, নামাজ যদি এক ওয়াক্ত না পড়ে ওর মতো বেয়ান্ত কেউ নাই, ওর মতো বেনামাজি, ওর মতো নম্বর কেউ নাই। কারণ যে নামাজি পড়ে না, ও ভালো নেতা হতে পারে না। যে বান্দা বড় বক্তা কিন্তু নামাজ নাই, ওই বক্তার বিন্দু মাত্র পরিমাণ দাম রবের দরবারে আছে, রবের দরবারে নাই। এর মানে তুমি নামাজি, তোমার নামাজ নিয়ে যাবে তোমারে জান্নাতে। যদি তুমি নামাজি না হও, তাহলে তোমার বেনামাজি, তুমি বেনামাজ হওয়ার কারণে তুমি চলে যাবে জাহান্নামে। হাই বলেন না, আপনাদের এলাকায় হিন্দু আসেনি? আসেনি? হিন্দু যে বাজারের মধ্যে যায় আপনি যাননি, হিন্দু যে মুদি দোকান থেকে মাল কিনে আপনি ওই মুদি দোকানে যান না, জাননি? হিন্দু যে টেইলার্স থেকে শার্ট বানায় আপনি ওখানে যান কি যান না? ওখানে আপনিও যান। শুধু তাই না, দেখবেন অনেক হিন্দুদের গালের মধ্যে দাঁড়িয়ে আসেনি, যেমন রবীন্দ্রনাথ। হ্যাঁ, দাঁড়িয়ে আছে না? এই ছোট না বড়, তাহলে এর দাড়ি এত বড়, এর মানে ও মুসলমান? কথা কয় না, মুসলমান না। আবার অনেক হিন্দু আছে গরু গোশত খায়, আপনাদের এলাকায় না খাইতে পারে, আমাদের এলাকায় আছে। একদিন আমি বয়ান শেষ করে, বয়ান শোনার জন্য বাড়ি থেকে বেরিয়েছি। তো বের হওয়ার পরে বাজারে হিন্দু আমার দাঁড়িয়ে পড়াইছে। হিন্দুকে আপনার ওয়াজ শুনি, মাঝে মাঝে কি আম করে একটু ওয়াজ হলে অন যায় না? আমি কারি ঠিক করে না, হিন্দু মানুষ তুমি আবার ওয়াজে যাবার কি জন্য? তুমি তো অপবিত্র। কারে ঠিক করে না, একটু আগে স্নান ফিরেছি, স্নান বোঝেন নাই, গোসল স্নান ফিরেছি একটু আগে, আমি পবিত্র। না না, আরে এই পবিত্র, এই পবিত্র না, তুমি মুসলমান হওয়া লাগে। ইন্নামাল মুশরিকুনা নাজাস, যারা মুশরিক, শিরকের গুনাহে লিপ্ত, এরা অপবিত্র। তোমার মুসলমান হতে হবে, আনলে আরো তেজকিরা গোসল করতে হবে, এরপরে কোনোদিন নিয়ে যাবো না। তা আমি বললাম, তুমি হঠাৎ করে আমার সাথে এই মাহফিলে যাওয়ার উদ্দেশ্যটা কি? সে বলতে লাগলো, হুজুর আমরা তো জানি আমরা খাওয়ান ভালো। সারা বাংলাদেশের মানুষ একটা কথা জানছে বা না জানছে, কিছু না জানবো, এটুকু জানে হুজুর যেহেতু খাওয়ান ভালো, বুঝেন নাই? তা আলহামদুলিল্লাহ করে আমরাও বলি আমাদের খাওয়ান ভালো। কোন আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। হুজুরের কথা খাওয়ান ভালো, তো তোমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হইলো এই খাওয়ান বালা, বুঝেন না? আমরা গেলে তো দামি দামি খাবার টাবার দেয়, তারপর গরুর গোশত দেয়। আমি তো গরিব মানুষ, টাকা পয়সার অভাবে গরুর গোশত কিনা খাইতে পারি না। আমরা যদি একবেলা লইয়া যান, তাহলে মোটামুটি গরম ভাত দিয়া গরম গোশতটা খাবো, মজাই গেল না। ওই তুমি না হিন্দু, এর মানে বোঝা গেল হিন্দু গরুর গোশত কথা কয় না কেন? তাহলে হিন্দু যেই মুসলিম, হিন্দু যেই জায়গায় গেল, যেই দোকানে গেল, আপনিও সেই দোকানের মধ্যে গেলেন, আপনি বললেন না আমি যাবো না। হিন্দুর গালেও দাঁড়িয়ে আপনার গালেও। শুধু তাই না, হিন্দু পাঞ্জাবি পরে আপনার গায়ের মধ্যে পাঞ্জাবি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে আপনার ছেলে, আপনার নাতি, আপনার বড় আব্বা, এই সমস্ত লোকেরা, এই সমস্ত ছেলেরা আপনার ব্যাকগ্রাউন্ডে দাঁড়াবে কবরে যাওয়ার আগে, ওরা তিলাওয়াত করে আপনার কবরে পাঠাবে। আপনি চান না? আজকে থেকে নিয়ত করেন, একটা ছেলেরে হইলেও কোরআন শিখাবো। আপনার ছেলে 5টা, নিয়ত করেন একটারে বানানো, নিয়ত করেন 2টারে বানানো, নিয়ত করেন 3টারে বানানো। যদি নিয়ত করতে পারেন 5টারে বানানো। মনে রাখবেন, হুজুররা না খেয়ে মরে না, ঠিক কিনা? হুজুররা না খায়া মরে না, আল্লাহ এই রিজিকে বরকত বাড়ায় না। সুবহানাল্লাহ পড়বেন না, চিন্তা নাই, চিন্তা নাই, আপনি বানান না। কোরআন শিখাও ছেলে মেয়েকে,